সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 4 পেজ নম্বর হচ্ছে 90 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি 4 এক্সারসাইজ 4 এর কোশ্চেন নম্বর 1। দেখো, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে। দেখো, এখানে সরল মুনাফার ক্ষেত্রে সূত্র প্রযোজ্য হবে। তাহলে আমরা লিখি প্রথমে নম্বর 1 দেওয়া আছে। নম্বর 1 এখানে লিখি দেওয়া আছে। এটা কি দেখো, দেওয়া আছে এখানে 35,000 টাকা, রোজ 35,000 টাকা ব্যাংকে জমা আছে। এই টাকা হচ্ছে মূলধন। তাহলে লিখি দেওয়া আছে মূলধন। মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং পি ইকুয়াল 35,000 টাকা। এরপর কি দেওয়া আছে সময়, এখানে 3 বছরের জন্য ব্যাংকে জমা দিবে, সুতরাং লিখতে পারি সময়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল 3 বছর। এখানে দেখো সরল মুনাফার হার, তাহলে মুনাফার হার বা সরল মুনাফার হার লিখতে পারি। লিখি মুনাফার হার। মুনাফার হার এখানে আমরা উল্লেখ করে দিই, যেহেতু সরল লেখা আছে সুতরাং আমরা সরল লিখি। সরল মুনাফার হার। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল এখানে 7%। আমরা লিখতে পারি 7 বাই, এখানে পার্সেন্ট হচ্ছে 100 হয়, 7 বাই এখানে 100 হলো বা 100-এর 7 এত হয়। দেখো, এই যে যেটা দেওয়া আছে যেভাবে লিখলাম এটা এভাবেও আমরা লিখতে পারি। এখানে মূলধন অথবা আসল পি ইকুয়াল এখানে কত 35,000 টাকা এভাবে। এরপর কি, এরপর হচ্ছে সময় 3 বছর পরে বলেছে সময়, তাহলে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল এখানে 3 বছর। এরপর হচ্ছে সরল মুনাফার হার। সরল মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয় এখানে 7% ইকুয়াল আমরা 7/100 লিখতে পারি। এত আমরা এভাবেও লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি। দেখো, এরপর যেহেতু সরল মুনাফার হার দেওয়া, সুতরাং আবার 3 বছর পর মুনাফা কত টাকা হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা জানি সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রফিট। এখানে পি এন আর এটা হচ্ছে সূত্র। তাহলে লিখি অতএব কত বছর পর, 3 বছর পর মুনাফা। তাহলে লিখি অতএব 3 বছর, এখানে 3 বছর পরে সরল মুনাফা হবে বা মুনাফা হবে। এখানে যেহেতু 3 বছর পরে কত টাকা মুনাফা হবে বা 3 বছর পর সরল মুনাফা হবে এটাও লিখতে পারি। 3 বছর পর মুনাফা হবে আই ইকুয়াল পি এর মান কত, পি হচ্ছে আসল এখানে 35,000 টাকা ইন্টু এন হচ্ছে সময় 3 বছর ইন্টু আর ইকুয়াল কত পেয়েছি 7 অর্থাৎ 7/100 পেয়েছি। এখানে টাকা হবে, টাকা ইকুয়াল দেই। দেখো এখানে 170 দুইটি শূন্য, এখানে 2টি শূন্য আমরা বাদ দিয়ে দিতে পারি এভাবে করে, অথবা এটা দিয়ে এটাকে ভাগ করতে পারি। তাহলে কত হলো, যা হয়েছে এখন এটা গুণ হবে। এটা যেহেতু লব, এটাও লব, তাহলে এগুলো গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, দেখো 3 এর সাথে 7 গুণ করি, 3 সাথে 21 হবে, 21 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কত হবে। এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, অথবা এখানে দেখো এখানে 350, এখানে আমরা 21 দিয়ে গুণ করব। এই মনে করি শূন্যটি নেই, শূন্যটা লিখে দেই, অর্থাৎ 21 দিয়ে 35কে গুণ করি, 1 দিয়ে 35কে গুণ করলে 35ই হবে, 35 হলো। এরপর 2 দিয়ে গুণ করি 35কে, একটা অঙ্ক দিয়ে অর্থাৎ একক অঙ্ক দিয়ে গুণ করেছি, এটা হয়েছে। এখন একটা অঙ্ক বাদ হবে ডান দিক থেকে এবং দশক অঙ্ক দিয়ে গুণ করবো, 35 দুগুণে 70 হবে। এখন প্লাস করি 5, 3, এরপর কি 7, এখানে একটি শূন্য ছিল, সেই শূন্যটা এখানে লিখে দেই, অর্থাৎ 7,350। তাহলে লিখি এখানে 7,350 টাকা। তাহলে 3 বছর পর মুনাফা পেলেও এত টাকা, এটা হচ্ছে উত্তর। এখানে আমরা অ্যান্সার লিখবো এভাবে, অর্থাৎ 3 বছর পর রইস মুনাফা পেল এত টাকা। দেখো এর বিকল্প নিয়ম দেখাচ্ছি। বিকল্প দেখো, এখানে 7% বলতে কি বোঝায়, 100 টাকায় 1 বছরে 60 টাকা। এখানে যেহেতু দেখো বিকল্প নিয়ম, তাহলে এখানে 7% হচ্ছে অর্থাৎ 7/100। তাহলে কি হলো, 100 টাকায় কয় বছরে, 1 বছরে 60 টাকা। তাহলে আমরা এভাবে লিখতে পারি 7% হার মুনাফায়, এভাবে লিখতে পারি। লিখি 7% হার মুনাফায়। দেখো বিকল্প নিয়ম দেখাচ্ছে, সুতরাং এভাবে লিখতে হবে 7% হার মুনাফায়, এটা লিখলাম। এখন কি লিখবো, 100 টাকায় 1 বছরে মুনাফা 60 টাকা। তাহলে লিখি 100 টাকায় 1 বছরে, এখানে সরল মুনাফা লেখা আছে, সরল মুনাফা লিখতে পারি বা মুনাফা লিখি, মুনাফা অর্থাৎ লাভ
মুনাফা, এখানে লাভ বলতে হবে বা মুনাফা বলতে হবে। মুনাফা কত টাকা? 100 টাকা, এক বছরে মুনাফা হচ্ছে 60 টাকা। অতএব 1 টাকায় এক বছরে 1 টাকায় 100 টাকায় যদি 60 টাকা হয়, 1 টাকায় কম হবে বিদায় ভাগ হবে। তাহলে 1 টাকায় এক বছরে মুনাফা হচ্ছে, এখানে 7 আছে, 7 বাই এখানে কত দ্বারা ভাগ, এখানে 100 আছে, 100 দ্বারা ভাগ করতে হয় এত টাকা। অতএব কত টাকা এখানে? 35,000 টাকায়। তাহলে 35,000 টাকায় অবশ্যই বেশি হবে। এখানে আমরা লিখতে পারি 35,000 টাকায় কত বছরে? আমরা 1 বছরেও বের করতে পারি, অথবা এখানে 3 বছর বলেছে, সুতরাং আমরা এখানে 3 বছরও লিখতে পারি। তাহলে 35,000 টাকায় 3 বছরে মুনাফা কত হবে? এখানে 100 টাকা এক বছরে 60 টাকা, এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারি, না দিলেও হয়। 100 টাকা এক বছরে 60 টাকা, 1 টাকায় কম হয়েছে, 35,000 টাকায় 3 বছরে বেশি হবে। তাহলে কি হবে? 7 গুণ কত? 35,000 গুণ কয় বছর? 3 বছর। 3 বছরে বেশি বিদায় গুণ হলো 100 হচ্ছে হর। এত এখানে আমরা টাকা লিখব। টাকা। এখন আমরা যদি এটা ভাগ করি, দেখো এই দুইটা শূন্য এখান থেকে ডান দিক থেকে আমরা এই দুইটা শূন্য বাদ দিই, এখানে 1 দিয়ে ভাগ দিলে এটাই হবে। অর্থাৎ এখানে কত হলো? 7 গুণ 350 গুণ 3। এটা যখন গুণ করব তখন আমরা কি পাবো? দেখো এখানে তাহলে কত হলো গুণ করলে? 7,350 টাকা। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব? রইস 3 বছর পরে মুনাফা পাবে 7,350 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করি এই দুইটি নিয়মেই বুঝতে পেরেছো, অর্থাৎ প্রথম অথবা দ্বিতীয় যে কোনো একটি নিয়মে করলেই হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।